হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো সকাল সকালে রেডি সেডিয়ে বেরিয়ে পড়লাম। তো যাব দক্ষিণেশ্বর। তো এখন আছি আমরা হাওড়া স্টেশনে। এখান থেকে 9:30 ট্রেনটা ধরবো। তো ওই কারণে একটু সকাল সকালই চলে এসেছি, কারণ ট্রেন টাইমের আগেই চলে এসেছি, কারণ ঠিক টাইমে আসলে না আবার ট্রেনটা মিস করে যাব। তো এই ট্রেন মিস করলে মানে আর সেই 11:30 ট্রেন। তো যদি ওই ট্রেনটা ধরি তাহলে আমাদের পুজো দেওয়াই হবে না, মানে বিকালে পুজো দিতে হবে। তো আমরা ওই কারণে কিন্তু এই 9:30 ট্রেনটাই ধরবো। তো যাই হোক, আজকে গৌড়ের ছুটি, তো ভাবলাম ছুটির দিনে ঘুরেই আসি দক্ষিণেশ্বর মন্দির থেকে। অনেক দিন ধরে ভাবছিলাম যে দক্ষিণেশ্বরে যাব, কিন্তু আমাদের না সময় হয়ে উঠছিল না। তো তার মাঝে আবার আমি 1 মাস মতো বাইরেতে গিয়ে থেকে এসেছি, তো আরও সময় হয়ে ওঠেনি। তো আজকে ভেবেছি মানে যাই হোক না কেন আজকে যাবই। আজকে করে ছুটি, তো রবিবার, তো ভাবছি আজকে একটু ফাঁকাও হবে। কিন্তু এটা আমাদের একদমই ভুল ধারণা, আর আজকে না আরও বেশি ভিড় হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে। তো এখানে এসে না আমরা প্রথমে ভুলে গেছিলাম যে দক্ষিণেশ্বর ট্রেনটা কোন সাইড দিয়ে যায়। তো তারপর মানে জিজ্ঞাসা করার পরে তো আমাদের দেখিয়ে দিল যে ওপারে যেতে হবে। তো আমরা আবার এপারে চলে এসেছি। তো এখান থেকে মানে ট্রেনটা ধরবো। তো এখান থেকে তো বেশি দূর না, 2টো স্টেশন পরে দক্ষিণেশ্বর। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু এখন দক্ষিণেশ্বর পৌঁছেও গেছি। আর আজকে না প্রচণ্ড ভিড়। আমরা তো মানে ভেবেছিলাম যে রবিবার যাই হোক আজকে ভিড় কম হবে, তাছাড়া আজকে আবার আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলা আছে, তো ওই কারণে ভিড়টা আরও কম হবে। কিন্তু আমাদের ধারণা একদমই ভুল, আজকে না আরও বেশি ভিড় হয়েছে। কি জানি আজকে কিছু আছে কি না সেটাও না আমরা ঠিক জানি না। আর আমাদের লাইনটা না মানে পুজো দেওয়ার লাইনটা অনেকটা দূরে হয়েছিল, প্রায় ব্রিজের কাছে, মানে এই যে ব্রিজটা আছে না ব্রিজের ওখানেই লাইনটা হয়েছিল। তো যাই হোক, তো গৌড় লাইনে দাঁড়িয়েছিল, আমি না লাইনে দাঁড়াইনি আমার ছেলেকে নিয়ে, কারণ রোদ গরমে। তো আমি একটা ছায়া জায়গায় বসেছিলাম। তো তারপর ও লাইন মানে মন্দিরের কাছাকাছি গেছে, তো তখন আমি লাইনে ঢুকে পড়েছিলাম। আর এই যে এখানে আছি না, আর এখান থেকে না সবাই মানে ডালা নেওয়ার জন্য হাত ধরে টানাটানি করছে। গৌরকে তো অনেকেই হাত ধরে টানছিল, মানে দাঁড় করে বলছে ডালা নাও নাও, আমাদের বাজার খারাপ, এইসব অনেক কিছুই বলছিল। তো আমরা আর এখান থেকে ডালা নিইনি, আমরা মানে নিচের থেকেই ডালা নিয়েছি। বেকার বেকার এখান থেকে ডালা কেন বয়ে নেবো, এখানে না আমরা নিচের থেকেই ডালা নিয়েছি। আর আগেও 2বার এসেছি, ওখান থেকেই ডালা নিয়েছিলাম, মানে নিচ থেকে, এখান থেকে আর নিইনি। আর এখানে না জিনিসপত্রের বড্ড দাম, তো এখানে না কিছু কেনার মতো সেরকম কিছুই নেই। তো যাই হোক, এখন আমরা যাব পুজো দিতে। আর এখানে এসেই প্রথমে বাবুর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওকে ফুল হাতা ফুল প্যান্ট পরিয়ে এনেছিলাম। আর এখানে যা গরম, ও তো সহ্যই করতে পারবে না। তো ওকে আগে মানে ড্রেসটা চেঞ্জ করার দরকার ছিল, তো সেটা করিনি, কারণ মেট্রোতে উঠেছিলাম, তো মেট্রোর ভেতরে তো ঠান্ডা থাকে, তো ওই কারণে চেঞ্জ করি না। আর এখানে এসেই আগে চেঞ্জ করে দিয়েছি, আর নাহলে এত গরম ও তো থাকতেই পারবে না। আমাদেরই এত গরম লাগছে, আর ও তো কোথায় ছোটো। তো যাই হোক, এখন আমরা লিফটে উঠে পড়েছি। আর দেখো আমাদের বাবু কিন্তু খুব আনন্দে আছে। তো নেমে পড়েছে এখন। হ্যাঁ, কতদিন সেই লাস্ট 21 সালে এসেছিলাম, হ্যাঁ, আর এই যে 25 সাল দুজনে এসেছিলাম। এবার আমরা 3 জনে চলে এসেছি আমাদের ছেলেকে নিয়ে। তো আজকে ছেলের নামেই পুজো দেবো। তো এখন যাচ্ছি আমরা ডালা কিনতে, কোথেকে আর নিইনি, ওখান থেকে নেবো। এখন তো মন্দির বন্ধ আছে। প্রথমে এসে ডালা নিয়ে নিয়েছি। আর এখানে তো বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায়, আবার বার্গেনিং করাও যায়। তো প্রথমে আমরা একটা দোকানে গেছিলাম, ওই দোকানের লোকগুলো না একদমই ভালো ছিল না, কেমন খিটখিটে। তো পরের দোকানটায় গেছিলাম, ওই দোকানের কাকুগুলো সত্যি
সত্যিই ভালো। তো যাই হোক ডালা কিনে নিয়েছি, তো এখন যাব পুজোর লাইনে। তো লাইনটা অনেকটাই বড় হয়েছে, তো তার আগে আমাদের ফোন ব্যাগ সব কিছু জমা দিয়ে যেতে হবে, কারণ মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ না। আর 12:30টার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে, তো তারপর আবার 3টে কি 3:30টার দিকে খুলবে। তো আমাদের ইচ্ছা যে আমরা তার আগেই পুজোটা দেব। তো যাই হোক আমরা মানে পুজো দিয়ে বেরিয়েছিলাম, তারপর দেখছি মন্দির বন্ধ করে দিয়েছে। তো একটু পরে গেলে আর আমাদের সেটা হতো না, তো আমাদের মানে বিকালের দিকেই পুজোটা দিতে হতো। তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো তারপরে ভাবছি একটু গঙ্গার পাড়ে গিয়ে বসবো, তারপরে বাড়িতে যাব। তো যাই হোক আমরা এখন যাচ্ছি মানে খাবার খাবো সেদিকেই যাচ্ছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাই বলছিলাম। আর এখানে কিছু প্রসাদ আছে, তো এটা বাড়িতে গিয়ে জেঠিমাকে দেবো, তো আমরাও খাবো। তো যাই হোক প্রথমে এখন চলে এসেছি হোটেলে, তো দেখছি এখানে কি খাবার পাওয়া যায়। তো এখন না ভাতই খাবো, ভাবছি তেলে ভাজা কিছু খাবো না, কারণ উপোস করে আছি, তো ওই কারণে ভাবছি তেলে ভাজা কিছুই আর খাবো না। তো যাই হোক খাওয়া দাওয়া করে তো আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি। আর এখান থেকে বাবুকে একটু গঙ্গার জল ছোঁয়াবো, মানে জাস্ট ওর পাটা আমি দেবো। আর এখানে জল তো বড্ডই ঠান্ডা ছিল, তো বেশিক্ষণ মানে জাস্ট আমি শুয়েছি, একটুখানি ছুঁয়েছি। বাবারে বাবারে জল একটু পানা বাঁধো। বাবারে কোথায় এসছিলে? তো আমাদের পুজো দেওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু গঙ্গার পাড়ে বসেছিলাম, তো এখন যাবো বাড়ির দিকে। তো আগে দেখবো ট্রেন কটায় আছে, তো মেট্রোতে যাবো গঙ্গার পর্যন্ত। 3টের পরে আবার খুলবে, কিনে এখনো 3টে বাজেনি না। তো আমরা আগেই চলে এসেছিলাম, আগে পুজো দিয়েছিলাম। দেখো কেন ছুটে দাও, তো এখন গেট খুলে দিয়েছে আর লাইন অনেকটা লাইন চলে গেছে। কাউন্টার জমা দিয়ে চলে আসবে। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আর মেট্রো তো ফাঁকাই আছে, মেট্রোতে অতটা ভিড়ও হয় না লোকাল ট্রেনের মতন। তো যাই হোক দেখো বাবু কিন্তু একজনের কোলেই আছে, মানে অচেনা লোক, যাই হোক উনি হাত পেতেছে আর ও কিন্তু চলেই গেছে। তো ওর কাছে চেনা বলো অচেনা বলো সেটা কোনো ব্যাপারই না। আর ট্রেনে উঠেই দেখছি যে মানে সবার হাতেই ফোন, সবাই খেলা দেখছে। আর আজকে তো ICC ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে, তো ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। তো ফাইনালি ইন্ডিয়া জিতে গিয়েছিল। তো আমরা না বাড়িতে এসে বেশ ভালোভাবে খেলাটা এনজয় করেছি আমার। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।